এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। তো তাই আজ ভাবলাম এই সজনে ডাঁটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আলু আর ডাঁটা দিয়ে পোস্ত তরকারি। তো প্রথমেই আমি আলু আর ডাঁটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ নিয়েছি। আজকের এই পোস্ত তরকারিটা করব পেঁয়াজ দিয়ে। তার জন্য আমি প্রথমে কিছুটা সর্ষে, পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। এই আলু যত বেশি পরিমাণে ভাজা হবে ততই কিন্তু পোস্তর তরকারির টেস্ট খুব ভালো হয়। তো দেখুন, আমি কিন্তু পোস্তর আলুগুলোকে বেশ ছোট ছোট করেই কেটে নিয়েছি। চাইলে আপনারা আর একটু বড় সাইজেরও কেটে নিতে পারেন। আলু যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলোকেও একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে এই সময় কিন্তু ভীষণ কচি ডাঁটা পাওয়া যায়, তো এই ডাঁটা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ডাঁটা দিয়ে মাছের ঝোলও হয়, ডাঁটা দিয়ে যে কোনো রান্না ভালো লাগে খেতে। তো আজকের আমি তাই পোস্তর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ডাঁটা আলু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বেশ বড় বড় মোটা মোটা করে কেটেছি। এই পোস্ত তরকারিতে এইভাবে পেঁয়াজ দিয়ে রান্না করলে তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। চাইলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজটাকে কিন্তু সম্পূর্ণ লাল করে আমি ভাজবো না। দেখুন, পেঁয়াজ আর আলু আর ডাঁটা সবটাই কিন্তু বেশ ভালোভাবে একটু লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি আপনারা সাদা তরকারি খেতে চান তাহলে হলুদটা স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে খুব সুন্দর আসবে। এবারে খুব ভালো করে সবটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা সর্ষে পোস্ত থেকে 4 চামচ সর্ষে পোস্ত বাটা দিচ্ছি। আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই সর্ষে পোস্ত বেটে নিয়েছি, তো তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এখানে সর্ষে পোস্তটাকে জলে গুলে নিচ্ছি না, শুধুমাত্র ভালো করে ভাজার জন্যই এই পোস্তটা এইভাবে দিচ্ছি। আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে এই পোস্ত আর একটু যদি ডাল হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো এই পোস্ত বাটাটা দেওয়ার পর বেশ কিছুটা নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে খুব সামান্য পরিমাণে জল দেব। আমি যতক্ষণ নাড়াচাড়া করছি তাতে কিন্তু আলু আমার প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম। এবারে খুব ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু জল দেব। যে পরিমাণ জল দিচ্ছি তাতে কিন্তু ডাঁটাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো জলটা আপনারা সেই হিসেব করে একটু দেবেন। তো আমি এখানে সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলাম। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে একটু ফুটিয়ে নেওয়ার পালা। তো যতক্ষণে তরকারিটা আমার একটু ফুটতে শুরু করছে ততক্ষণে আমি কিন্তু উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন, তরকারি কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে একটু 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেল দিলে এটা আরও দুর্দান্ত খেতে লাগে। এই সময় আপনারা চাইলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। যেহেতু আমি আগে অনেকটাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাই আর চেরা কাঁচা লঙ্কাটা দিলাম না। পোস্ত বাটার সময় আমি ওখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তাই আর ঝালটা খুব বেশি দিচ্ছি না। ঝাল খুব বেশি হলে কিন্তু এই পোস্ত তরকারি খেতে খুব একটা ভালো লাগবে না। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল কিন্তু আমার একদম শুকিয়ে গেছে, তরকারিও মোটামুটি রেডি হয়ে গেছে। এই তরকারিটাকে চাইলে অনেকে এরকম ঝোল ঝোল পর্যায়ে রাখতে পারেন, না হলে এটাকে শুকনো করে নিতে পারেন। আমি এখানে তরকারিটাকে শুকনো করে নিয়েছি। শুকনো করে নিলে তরকারিটার টেস্ট দুর্দান্ত স্বাদের হয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।